তো দিনটা ছিল কিন্তু বুধবার। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর মাম্মাম কিন্তু তার ঠাকুমার সাথে আগেই চলে গেছে। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু প্রচুর কাজের চাপ, তাই সে কিন্তু দুপুরে এসে বেরিয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, আর আমাকে এই সালোয়ার কামিজটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো গাইজ, আমি ঠিক 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এত রোদ রাস্তায় কি বলবো। ফার্স্ট টাইম কিন্তু একা একা বেরাচ্ছি, কারণ মাম্মামও আমার সাথে নেই। তো রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় কিন্তু একটা লোকও নেই। তো চলো কোথায় যাব আর কি করব সবটাই কিন্তু এই ভিডিওতে থাকবে, সবটাই কিন্তু দেখে যাবে। ভিডিওগুলো কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটাই কিন্তু দেখবে। তার মধ্যে একা একা হেঁটে যেতে রোদের মধ্যে আর ভালো লাগছে না। তো ননদের ছেলেকে ফোন করলাম, বললাম আমাকে এসে একটু নিয়ে যাও। আর হলো মামামকেও দেখতে যেতে হবে, তার কারণ মামামকে ছাড়া থাকতে আমার একদম ভালো লাগে না। তো দেখো আমাকে কতটা জড়িয়ে ধরে, তো দেখতেই পাচ্ছ আমাদের মামাইয়ের ভালোবাসা। এখানে দেখো রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো ওখানে কিন্তু আমার দেওরের ছেলে, আগের একটা ব্লগে তোমাদেরকে ওর বার্থডে দেখিয়েছিলাম, ওই আর কি হাঁটতে শিখে গেছে না। খুব নরম, খুব মিষ্টি। কিন্তু ভাবছো তো কিসের জন্য এসেছি আর কি অনুষ্ঠান। তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম ননদের মেয়ের স্বাদ হয়েছিল, তো ওরই ছেলে হয়েছে। তো ওর ছেলের ষষ্ঠী পুজোতে আর কি আমরা এসেছি। কিন্তু ওর বাপের বাড়ি মানে আমার ননদের বাড়ি, তো ও এখানেই ছিল, তাই এখানেই ষষ্ঠী পুজোটা হয়েছে। তো সেই জন্যই আর কি এখানে আসা। তো দেখো এখানে কিন্তু আমাদের তিনজনকে দেখতে পারবে। তো এই তিনজন কিন্তু আমরা তিন যা আর কি। তো আমি কিন্তু সম্পর্কে সবার বড়, কিন্তু বয়সেও ছোট, আর কিন্তু হাইটেও অনেক ছোট। তারপর দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে। আর হলো যে রোগা করে দেখতে পাচ্ছ আমার বরের পাশে, ওটা কিন্তু আমার দেওর, ওরই ছেলে কিন্তু। তো আমার মেয়ে কিন্তু খেলনা নিয়ে নিয়েছিল, আর ওর দাদা ওকে বলল, দুটো খেলনাই কিন্তু একবারে নিয়েছিল, তা ওর দাদা একটা চাইলো। আমার মাম্মাম কিন্তু একদম দিল না, ও কিন্তু ওর দাদার থেকে অনেক দুষ্টু। ওর দেখো খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার মেনু কি ছিল সেটাই তোমাদেরকে বলি। ভাত, ডাল, বেগুনি, কাতলা মাছ, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। চলো আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। আর সামনে কিন্তু পুজো, তোমরা কে কীরকম শপিং করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এখনও শপিং কমপ্লিট হয়নি। চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ